আবারও ফিরে এলাম আপনাদের মাঝে সেই সুজির রসভরি পিঠাটি নিয়ে। আসলে আমার এই পিঠাটি এতটি ভালোবাসে সবাই, যার কারণে বারবার তৈরি করতে হয়। তাই আজও রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে চুলায় প্রথমে আমি একটা বড় প্যানের মাঝে দিয়ে দিয়েছি 1.5 লিটার দুধ, অর্থাৎ 1.5 কেজিও বলতে পারেন। আর দুধটি ফুটে গেছে আর অনেকটা ঘনত্ব, এখানে আমি কোনো পানি মিশাইনি। এবারে দিয়ে দিচ্ছি এলাচ এবং কয়েক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। এবারে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক সময় দুধটা নিচে লেগে ধরতে পারে, যার কারণে অনবরত নেড়ে নিতে হবে। যেহেতু মিষ্টি পিঠা তৈরি করব, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে দুধের ঘনত্বটা বেড়ে যাবে আর স্বাদটা অনেক হবে। আর দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা অবশ্যই যে যতটুকু খেতে চান, বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। আমি একটু কমই দিয়েছি, তবে বিশেষ করে 1 কাপ হবে। এখন তৈরি করে নিব পিঠার বেটারটা। আর এই জন্য সর্বপ্রথমে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের একটু নুন। যেহেতু আমি দুধের মাঝে চিনিটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য এখানে একটু কম নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিনিটা আস্থা না থাকে। আর যে পর্যায়ে ভালো করে ফেটে নেওয়া হয়ে যাবে, তখনই এসে সুজি অ্যাড করে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এরকম করে অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার কাছে মনে হয় 2টা ডিমের জন্য 1/2 কাপ সুজি পারফেক্ট হবে। তো আমি আর একটু সামান্য বাড়িয়ে নিয়েছিলাম, তবে বাড়তিটা না দিলেও হবে। যাই হোক, আমি আবারও এগুলোকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করতে হবে এর বেটারটা কিভাবে তৈরি করতে হয়, আর এটাই হচ্ছে মেইন বিষয়। যাই হোক, আমার বেটারটা অনেক খুব সুন্দরভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি একটু উঁচু করে কতটা পারফেক্ট ছিল। তো চুলায় যে দুধটা বসেছিলাম, এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। চুলার জালটা অলরেডি বন্ধ করে রেখেছি। এবার আমি চুলায় প্যান দিয়েছি আর তেল গরম দিয়ে ছোট ছোট চামচের সাহায্যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর দেখেন কিভাবে নিজের থেকেই উল্টে যাচ্ছে পিঠাগুলো হয়ে। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হচ্ছে। আর কোনো কিছু আমি তৈরি করতে গেলে এভাবে যদি পারফেক্টলি ভাবে হয়, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তবে চুলার জালটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, যাতে পিঠাটা পুড়ে না যায় এবং ভিতরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমার পিঠাটা অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখন উঁচু করে তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই যে দুধটা তৈরি করে রেখেছিলাম তার মাঝে দিয়ে দিলাম। তো একে একে একইভাবে আমি যে পিঠাগুলো তৈরি করতেছিলাম সম্পূর্ণগুলোই দুধের মাঝে ভিজিয়ে দিয়েছি আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি আর কতটা পারফেক্ট হয়েছে, ভিজে ডাবল ডাবল হয়ে গেছে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভিতরে ইয়ামি ছিল। আসলে আমার আজকের এই পিঠাটা তৈরি করেছিলাম এক ভাইয়ের জন্য। সে আমার কাছে অনেক আবদার করেছিল পিঠাটার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাসায় অবশ্যই এই পিঠাটি ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।